আমাদের কাছে অনেকে প্রশ্ন করেছেন যে স্বামী স্ত্রীর লজ্জাস্থানে একে অপরে চুম্বন করতে পারবে কিনা। লজ্জা নয়, জানতে হবে। তো প্রিয় পর্দার আড়ালের মা ও বোনেরা, আপনারা আমার এই গুরুত্বপূর্ণ আলোচনাটি মনোযোগ সহকারে শুনবেন। তো দেরি না করে চলে যাচ্ছে আমাদের মূল পর্বে। স্বামী স্ত্রী একে অপরের লজ্জাস্থানে দৃষ্টিপাত এবং চুম্বন করা যাবে কি না। আবার কেউ কেউ এই প্রশ্ন করেছেন যে সেইখানে দেখা এবং চুম্বন করা যাবে কিনা। প্রিয় পর্দার আড়ালের মা ও বোনেরা, ইসলামিক শরিয়াতের দৃষ্টিতে, কেননা ইসলামী শরিয়াতের দৃষ্টিতে লজ্জা নয়, জানতে হবে, কারণ এটি ইসলাম পরোক্ষভাবে বলেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইলম দান করতেন, তোমাদের নবী কি সবকিছু শেখান যে বাথরুমে কি করতে হবে। সালমান ফার্সি সেদিন অত্যন্ত সুন্দর জবাব দিয়ে বলেছেন, কারণ এটি জানা আমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট। তো প্রিয় পর্দার আড়ালের মা ও বোনেরা, এটি আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয়, স্বামী স্ত্রীর একটি পরিপ্রেক্ষিত বিষয়। আল্লাহ রাসূল সেদিন সেই প্রশ্নের উত্তর দিয়েছিলেন যে তুমি তোমার লজ্জাস্থানকে হেফাজত করো, তোমার স্ত্রীকে ছাড়া। কেননা এই ক্ষেত্রে দেখা যায় স্বামী স্ত্রী একে অপরের পোশাক, তাদের সাথে ফিজিক্যালি ক্লোজ হওয়া যায়। এই ক্ষেত্রে যদি কোনো ব্যক্তিত্বের সমস্যা না হয়, তাহলে তাদের লজ্জাস্থানের দিকে আকর্ষণ করা যাবে। সেক্ষেত্রে দৃষ্টিপাত করা নিষেধ না, হারামও না। স্বামী তার স্ত্রীর লজ্জাস্থানের দিকে তাকাতে পারবে, এটা কোনো নাজায়েজ বিষয় না। কারণ যেহেতু লজ্জাস্থানের দিকে দৃষ্টিপাত করলে যৌন চাহিদা বেড়ে যায়, তো এটি সম্পূর্ণ ব্যক্তিগত একটি বিষয়। যদি কেউ এমনটি করেন তাহলে এটি শরীয়তে কোনো নিষেধ নাই। সুতরাং এই বিষয়ে বলা যায় যে স্বামী স্ত্রী একে অপরের পুরো শরীরের দিকে দৃষ্টিপাত করতে পারে, এই বিষয়ে কোনো নায়েজ বা কোনো ফতোয়া নেই। এছাড়া লজ্জাস্থানে একে অপরের হাত লাগালো সেটিও কোনো নিষেধ নেই। তো বাকি রইল স্বামী স্ত্রীর লজ্জাস্থানে চুম্বন করা যাবে কিনা। তো এটা একটি এমন বিষয় যেটা আমরা রুচির বিষয় মনে করি, সেখানে মুখ লাগানো অনেকগুলো কারণ রয়েছে, তা উচিত না। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা যে বৈধ গ্রন্থগুলো দিয়েছেন, স্বামী স্ত্রীর সঙ্গে ফিজিক্যালি রিলেশন করা যায়, কিন্তু সেই ক্ষেত্রে সেই স্থান থেকে কিছু নাপাক কিছু জিনিস বের হয়, তা কিন্তু মুখে গেলে একটি খারাপ একটি কাজ হবে। দ্বিতীয় কারণ হচ্ছে মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সম্মানিত অঙ্গ হচ্ছে মুখ। চেহারা বা লজ্জাস্থানের কাছে মুখ নিয়ে যাওয়া কিন্তু এটা উচিত হবে না। তাছাড়া মুখ দ্বারা কিন্তু আমরা আল্লাহ তাআলার কালাম পাঠ করি, তো সেই ক্ষেত্রে স্বামী স্ত্রীর লজ্জাস্থানে মুখ লাগানো একটি, তাছাড়া লজ্জাস্থান থেকে সংক্রমণ বের হতে পারে, তার জন্য এটি নিষেধ করা হয়েছে। এবং নিজের জীবনের দিকটা লক্ষ্য করে এটি না করাই ভালো। এটি একটি ব্যক্তিত্বের বিষয়, তো নিজের স্ত্রীর সঙ্গে এগুলা না করাই ভালো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় পর্দার আড়ালের মা ও বোনেরা এবং শ্রদ্ধেয় মুরব্বিয়ান এবং আমার কচি কচি কমলমতি সোনামণিরা এবং প্রাণ প্রিয় ভাইয়েরা, তো আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে দুরূদ শরীফের ফজিলত। এটি একটি গুরুত্বপূর্ণ আলোচনা। তো আপনারা আলোচনাটি না টেনে পুরো ভিডিওটি দেখার একটি অনুরোধ রইল। তো কথা না বাড়িয়ে চলুন আজকের আলোচনাটি শুরু করি। দুরূদ শরীফের ফজিলত। দুরূদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মানব জাতি নয়, সমগ্র বিশ্বজাহানের জন্য রহমত স্বরূপ। আল্লাহ সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে বলেন, আমি আপনাকে শুধুমাত্র সমগ্র বিশ্ব এবং জাহানের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। যিনি আমাদের জন্য রহমত, তাই প্রত্যেকক্ষণ পাঠকদের জন্য দুরূদ পাঠের ফজিলত তুলে ধরা হলো। তো হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আমার সঙ্গে হবার সবচাইতে অধিক উপযুক্ত ওই ব্যক্তি যে আমার প্রতি সবচেয়ে বেশি দুরূদ পাঠ করেন। তিরমিজি শরীফ। তো ওই সাহাবী হতে বর্ণিত, হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাকের মনোনীত কিছু সংখ্যক ফেরেশতা রয়েছে যারা জমিনের বুকে সফর করেছেন। তো তাদের কাজ হলো উম্মতের দরুদ আমার নিকট পৌঁছে দেওয়া। তো নাসাঈ শরীফ। তো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু
বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ পাঠ করে আল্লাহ পাক তার প্রতি 10টি রহমত নাজিল করেন, তার 10টি গুনাহ মিটিয়ে দেওয়া হয় এবং তার জন্য 10টি মর্তবা বুলন্দ করা হয়। নাসাই শরীফ। তো হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেছেন, নিশ্চয় বান্দারা দোয়া মোনাজাত আসমান ও জমিনের মাঝখানে ঝোলানো থাকে, তারা কোনো কিছু আল্লাহ পাকের নিকট পৌঁছায় না যতক্ষণ না বান্দা তোমার নবীর প্রতি দরুদ পাঠ করবে। তিরমিজি শরীফ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দরুদ শরীফ আমল কাল কিয়ামতের ফুলসিরাতের অন্ধকার আলোর কাজ করবে। যে ব্যক্তি জুম্মার দিন প্রতি 80 বার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ পাক তার 80 বছরের সগীরা গুনাহ ক্ষমা করে দেবেন। তো হযরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের যে কোনো দল কোনো মজলিসে কাজ শেষ করে আল্লাহ পাকের জিকির দরুদ না পাঠ করে সেখান থেকে উঠে পড়বে, তাদের ওই মজলিস তাদের জন্য দুঃখ কষ্টের কারণ হয়। তো হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কৃপণ ওই ব্যক্তি যার নিকট আমার নাম উচ্চারিত হলো কিন্তু সে আমার নাম শুনে আমার প্রতি দরুদ পাঠ করল না। তিরমিজি শরীফ। আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, তিনি বলেছেন, যখন তোমরা মুয়াজ্জিনের আযান শুনবে তখন তোমরাও তার সাথে অনুরূপ বলবে, আল্লাহ তারপর আমার উপর দরুদ পাঠ করবে, কেননা যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করে তার উপর আল্লাহর 10টি রহমত বর্ষণ করেন। তো মুসলিম 849 নম্বর হাদিস। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় পর্দার আড়ালের মা ও বোনেরা, আপনারা কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আজকে আমি একটি নামাজের একটি গুরুত্বপূর্ণ দুরূদ শরীফ নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। আপনারা যারা দুরূদ শরীফ না পারেন তাদের উদ্দেশ্য করে বলবো। আমি বাংলায় উচ্চারণ ভিডিও সহকারে আপনাদেরকে দেখাবো। তো আমি চলে যাচ্ছি মূল পর্বে। তো আমি দুরূদ শরীফটি বাংলা উচ্চারণ সহকারে পাঠ করছি, আপনারা মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন। বাংলা উচ্চারণ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আবারও বলছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আবারও বলছি। তো আমার প্রিয় পর্দার আড়ালের মা ও বোনেরা, আমি আবার প্রথম থেকে শুরু করছি, আপনারা ধৈর্য সহকারে এবং মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সহবাসের যে 7টি বদ অভ্যাস আছে তা নিয়ে আজকে গুরুত্বপূর্ণ আলোচনা করব। তো প্রিয় ভাই ও বোনদেরকে উদ্দেশ্য করে বলছি, যারা বিবাহিত আছেন তারা অবশ্যই আমার ভিডিওটি মনোযোগ সহ